ঈদের ছুটি শেষে আজ থেকে খুলেছে ব্যাংক, বিমা, পুঁজিবাজার। চলছে স্বাভাবিক কার্যক্রম। গ্রাহক উপস্থিতি কম হলেও মিলছে সব ধরনের সেবা। রমজান মাসের বিশেষ সময়সূচি থেকে শেষে পুঁজিবাজার এবং ব্যাংকিং কার্যক্রমও আগের নিয়মেই ফিরছে। নতুন সময়সূচি অনুযায়ী লেনদেন শুরু হয়েছে সকাল 10টায়, চলবে বিকেল 4টা পর্যন্ত। পুঁজিবাজারেও লেনদেন শুরু হয়েছে সকাল 10টায়, শেষ হবে দুপুর 2টায়। কর্মস্থলে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন কর্মকর্তা কর্মচারীরা। ব্যাংকাররা জানিয়েছেন যে আগামী সপ্তাহ থেকে গ্রাহকের উপস্থিতি আরও বাড়বে। আমরা জানি যে ঈদের ছুটির আমেজ যেই আসছেন সবাই, তবে ক্যাশের লেনদেনটা আমরা ক্যাশের নগদ টাকা জমা এবং উত্তোলনের ব্যাপারেই একটু বেশি আগ্রহী এবং ওনারা আসছেন। পাশাপাশি আমরা বিভিন্ন সেবাও দিয়ে যাচ্ছি আর কি। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। দর্শক, এই বিষয়ে একটু বিস্তারিত তথ্য জানতে আমরা একটু সরাসরি যেতে চাই রাজধানীর ব্যাংক পাড়াতে। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী তৌহিদ হোসেন। তৌহিদ, নিয়মিত যে ঈদের ছুটি শেষে আজ থেকে তো নিয়মিতভাবেই আসলে ব্যাংকিং কার্যক্রম শুরু হয়েছে। আজকে পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন সেখানে? সবাই নিশ্চয়ই শুভেচ্ছা বিনিময় করছেন। স্মৃতি, ব্যাংকে এখনো একেবারেই ছুটির আমেজ যেটা বলা হয় সেটা আছে, এবং যেহেতু আজকে ঈদের ছুটির পরে প্রথম ওয়ার্কিং ডে, কর্মদিবস, সে কারণে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ব্যাংকের যারা কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা কিন্তু সবাই বেশ ঈদের পোশাক পরে এসেছেন, সেটি কিন্তু বলা যায়। যারা ছেলেরা তারা পাঞ্জাবি পরে এসেছেন, যারা নারীরা তারা শাড়ি পরে এসেছেন, এবং আসার পর থেকেই কিন্তু সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে তারা ঈদের কুশল বিনিময় করছেন, একে অন্যের সাথে কোলাকুলি করছেন, ঈদ কেমন কাটলো সবার সেই খোঁজ খবর নিচ্ছেন। পাশাপাশি যখন গ্রাহকরা আসছেন, গ্রাহকদের সাথেও কিন্তু তারা ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন এবং গ্রাহকদের সাথে তারা কথা বলছেন। সেখানেও কিন্তু এক ধরনের উৎসবের আমেজ রয়েছে, যেটি তারা বললেন যে এই মুহূর্তে আসলে নিয়মিত গ্রাহক পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি যে যারা কাজ করছেন তারা মূলত টাকা উত্তোলন করতে বা টাকা জমা দিতেই বেশিরভাগ মানুষ আসছেন। আরেকটি অংশ আমরা দেখতে পাচ্ছি যে ব্যবসা সংক্রান্ত বেশ কিছু নথি, সেগুলোও সংগ্রহ করতে অনেকে এসেছেন। আর এর বাইরে আমরা দেখতে পাচ্ছি ব্যাংকারদের উপস্থিতি, যেহেতু এটি ব্রাঞ্চের অপারেশনের করতে পারে, এখানে সবাই যে আসলে খুব বেশি ছুটি নিতে পেরেছেন তা নয়, কিন্তু যারা অন্যান্য পর্যায়ে কিছুটা ছুটি নেওয়ার সুযোগ আছে তারা কিন্তু যে মাঝের 2 দিন যে কর্মদিবস, সেই 2 দিনের ছুটি নিয়েও কিন্তু অনেকে আসলে আমরা দেখেছি যে একবারে রোববার থেকে অফিস করবেন, এমন প্রস্তুতি কিন্তু রয়েছে। সব মিলিয়ে মতিঝিলের এই একটি ব্যাংক, সাথে সাথে আমরা আরো 2টি ব্যাংকে গিয়েছিলাম, সেখানেও কিন্তু একই ধরনের পরিস্থিতি। উপস্থিতি সবার যে একদম শতভাগ সেটি বলা যাবে না, তবে কেন্দ্রীয় বা হেড অফিসের যে কার্যক্রম সেটি কিন্তু একেবারে বিস্তারিত পরিসরে চলছে। সব মিলিয়ে ব্যাংকের যে স্বাভাবিক কার্যক্রমের গতি সেটি আসলে ফিরবে, কিন্তু সেই গতি ফিরতে আসলে রোববার সময় লেগে যাবে। আর আশেপাশে মতিঝিলের অফিস পাড়া এবং ব্যাংক পাড়া এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিস্থিতি আমি যদি দেখছি, সেখানেও কিন্তু এক ধরনের ঈদের ছুটির আমেজ এখনো রয়েছে, সেটি কাটতেও হয়তো একই ধরনের সময় লাগবে। স্মৃতি, নিশ্চয়ই। অনেক ধন্যবাদ তৌহিদ আপনাকে।